করুক বা না করুক, এই নির্বাচনটা আমরা জিতবো। এই জয় আমাদের কেউ ঠেকাতে পারবে না। কিন্তু ওই জয়টায় আপনি সঙ্গী হতে পারবেন কিনা এটা আপনাকে ঠিক করতে হবে। আপনি জয়ে অংশীদার হতে চান কিনা আপনাকে ঠিক করতে হবে। আর আপনি যদি ভাবেন আমি একটু কাঠিবাজি করে হারিয়ে দেবো, আমি বলছি দাদা পারবেন না। আমরা দুজনে বসে থাকবো আর কাঠি কি করে উল্টো কাঠি করতে হয় এটা ভগবানের আশীর্বাদে এতদিনে শিখে গেছি। অতএব যে যে ভাবছেন ছোট ছোট কাঠি বার করবেন, আমি এখনই বলছি আমাদের যখন দিদি দায়িত্ব দিয়েছে ওসব ঘরে ঢুকিয়ে রাখেন। সবাই মিলে বাগদা জেতা। 2026-এ বাগদার ভূমিপুত্রই ক্যান্ডিডেট হবে, আমরা দায়িত্ব নেব। কিন্তু জেতাতে হবে, না জেতালে কিন্তু হবে না। আমরা বাংলা ভাষায় যেটা বলি ও ঘুরে বালি, না জেতালে ও ঘুরে বালি। না, আমরা তো অন্য নির্বাচনে থাকতে পারতাম না, কিন্তু এই নির্বাচনটাই আছে। আমার ধারণা সবাই একত্রিত, সবাই আমরা বন্ধু বান্ধব। এদের নিজেদের পারস্পরিক ইগো প্রবলেমে হতো। যখন আমরা বন্ধুরা এসে গেছি, আমাদের সাথে এদের কারোর ইগো প্রবলেম নেই, তখন আমরা সবাই বন্ধু হয়ে যাব, একসাথে করবো আর সিটটা জিতবো। না না না, স্বাভাবিক আমি বলতে পারবো না। আমি যখন ব্যারাকপুর লোকসভা লড়ছিলাম, অবশ্য আমি ব্যারাকপুরটা মাথায় ছিল, বনগাঁ ছিল না, ঠিক আছে, কিন্তু এটাই আমরা আছি, বাগদায় আছি, আর সবাই আমাদের বন্ধু বান্ধব। অতএব যখন সব বন্ধু বান্ধব একসাথে লড়বো তখন এসব হবে না। না, মনোবল যদি ভেঙেই যেত তাহলে এত লোক হাজির হতো না। দেখে নিন না, লড়াই হবে, জিতবো, সিট জিতবো বাগদা, জেনে নিন, লিখে নিন। তৃণমূলের নেতারা তৃণমূলের ভেতরে কাঠিবাজি করবে না, হয় নাকি? এ তো জন্মগত অধিকার ওদের, তৃণমূলের, ওদের জন্মলগ্নের থেকে অধিকার। তো ওদের কাঠিবাজি আছে, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, ওরা নিজেরাই স্বীকার করছে, সেটা ওদের পাঠ। আর বাগদায় যত বড় নেতা আসুক, বাগদার মাটিতে তৃণমূল হারছে উপনির্বাচনে। এই বাগদা বিজেপির দুর্জয় ঘাঁটি। আর তৃণমূলের আগামী যে 10 তারিখে ভোট আছে উপনির্বাচনে, বাগদার মানুষ তাদেরকে রাজনৈতিকভাবে সমাধি করে দেবে।